বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার লন্ডন সফরে যাচ্ছেন। ব্রিটিশ রাজ পরিবারের আয়োজনে তাকে কিং চার্লস হারবানি অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হবে। এছাড়াও আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের সঙ্গে তার কর্মসূচি চূড়ান্ত হয়েছে। ডক্টর ইউনূসের এই সফরে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এর মাঝে খবর এলো প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করার অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনার ভাগ্নি, যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিষয়ে ডক্টর ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন টিউলিপ সিদ্দিক। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। চিঠিতে টিউলিপ সিদ্দিক লিখেছেন, তিনি আশাবাদী ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগের বিষয়ে বৈঠকে ভুল বোঝাবুঝি দূর হবে। তিনি আরও লিখেছেন, আমি একজন যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছি এবং গত এক দশক ধরে পার্লামেন্টে হ্যাম্পস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করে আসছি। বাংলাদেশের প্রতি আবেগ থাকলেও আমি সেখানে জন্মাইনি, বাস করি না, এমনকি কোনো ব্যবসায়িক স্বার্থও সেখানে নেই। তিনি অভিযোগ করে লিখেছেন, আমি বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে পরিষ্কারভাবে বোঝাতে চেয়েছি, কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগ করতে রাজি নয়। বরং তারা বারবার ঢাকার একটি অজানা ঠিকানায় আমার নামে চিঠিপত্র পাঠিয়ে যাচ্ছে। দুদকের এই কল্পনাপ্রসূত তদন্তের প্রতিটি পদক্ষেপই গণমাধ্যমে জানানো হচ্ছে, অথচ আমার আইনজীবী দলের সঙ্গে তারা কোনো ধরনের যোগাযোগ করেনি। সিদ্দিক আরও বলেন, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন এসব অভিযোগ কিভাবে আমার পার্লামেন্টারি দায়িত্ব ও দেশের প্রতি অঙ্গীকারকে ব্যাহত করছে।